বোনেদের আবদারে প্রতিদিন কিছু না কিছু বানানো হয়। আজকে তারা চাইছিল যে আমি যেন একটু তাদের জন্য কিছু বানাই, সেটা তাও আবার পটেটো দিয়ে। এজন্য আমি ভাবলাম যে আজকে পটেটো ওয়েজেস বানানো যাক। পটেটো ওয়েজেস কিন্তু এভাবেই কাটতে হয়, আমি খুব পারফেক্টভাবে কাটতে পারি না, কিন্তু যেভাবে পারছি সেভাবেই করছি। আর হচ্ছে এখানে আমি লবণ আর তেল দিয়ে পটেটো ওয়েজেসগুলোর মানে পটেটোগুলো আমি আধা সিদ্ধ করে নিচ্ছি। তারপর এখানে পটেটোগুলোকে যেভাবে মাখাবো সেটার ডো তৈরি করে নিচ্ছি। ফার্স্টে দিতে হবে ময়দা, গুঁড়ো ঝাল, লবণ, একটু কর্নফ্লাওয়ার, একটু বেকিং সোডা আর গুঁড়ো ঝালও দিয়ে নিচ্ছি একটু ঝালের জন্য। তারপর পরিমাণ মতো আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। আপনারা এটা চেষ্টা করবেন খুব আস্তে আস্তে পানি দিতে। আমি এখানে নর্মাল তাপমাত্রায় পানি নিয়েছি। এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি খুব ভালো একটা ডো বানিয়ে নিলাম। দেখুন ডোটার ঘনত্ব কিন্তু এরকম, একটু আঠা আঠা আবার একটু নরম, খুব বেশি শক্ত না। তারপর এখানে আধা সিদ্ধ করা পটেটোগুলো আমি এর ভিতর দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ময়দা দিয়ে বানানো এই ডোটা কিন্তু একটু আঠালো হয়ে থাকে, আপনাদের হচ্ছে পটেটোর গায়ে মিশতে চাইবে না, কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটার সাথে একটা গায়ে লাগিয়ে এটা তেলে ছেড়ে দিতে হবে। এখানে আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়েছিলাম। তারপর আলুর গায়ে এই ডোটা উঠছিল না বলে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আমি তেলের ভেতর দিয়ে দিয়েছি। আপনারা তেলের আঁচটা একটু লো হিটে রাখবেন। এভাবে একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নেবেন। তারপরে দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমরা আর একটু ভাজতে চাই, মানে আর একটু লাল করতে চাই, এই জন্য আমরা বেশিক্ষণ রেখে দিয়েছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি হয়ে থাকে। আর আমাদের যখনই কিছু খেতে ইচ্ছা করে তখনই আমরা এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিই, আর এটাও অনেক ঝটপট করা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার বানাতে পারেন। আর এই দেখুন কত সুন্দর লাগছে না, আর এটা কিন্তু খেতেও হয় দুর্দান্ত। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যদি একটা মজাদার সস না হয় তাহলে কেমন একটা দেখায়। এজন্য আমি এখানে ইউটিউব দেখে মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম। প্রথমবার বানিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। আর এর ভিতরে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়েছিলাম, সেগুলো ব্লেন্ড হয়নি দেখা যাচ্ছে। আপনারা যদি চান এর ভিডিওটা আমি আপনাদের দিতে পারি। তাহলে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।